আজ কি বানাবে? প্যারা কি বানাবো, নারকলের ছাই করব, করে প্যারা কি বানাবো। প্রথমে নারকোলটা জলে ভিজোতে দিয়ে আমি কুড়ে নিচ্ছি। তারপর দাদু শেষটুকু কুড়ে দিল। নারকলটা পোড়া হয়ে গেছে। নারকল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, চিনি দিচ্ছি পরিমাণ মতো, গুঁড়ো দুধ দিচ্ছি 3 চামচ মতন, সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। মিষ্টি হলো নাকি খালি চেকে দিয়ে কি নিয়ে উনুনে চাপাবো। আমাকে মিষ্টিটা ঠিকই আছে। উনুনে বসালাম, এবার নাড়বো, না নাড়লে তো লেগে যাবে। আঁচটা কমিয়ে 10-15 মিনিটে নেড়ে নিতে হবে, একেবারে শুকিয়ে নিতে হবে। ছাই হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিলাম, নিয়ে 2টো ছোট এলাচ দিচ্ছি, থেতো করছি, এলাচ গুঁড়ো দিচ্ছি, মেখে রাখছি, ঢেলে রাখলাম। ময়দা ঢালছি, নুন দিচ্ছি টেস্টটা হবে বলে, নুন দিলাম, সাদা তেল দিয়েছি ময়ামের জন্যে, মুচমুচের জন্যে তেলটা বেশি দিলাম। সামান্য জল ঢালছি, অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মেখে দিচ্ছি, ভালো করে ঠেসে নিচ্ছি, ঢাকা দিয়ে 30 মিনিট রাখছি। খুলে ফেলছি, বুচি করছি, বেলবো এবার বেলছি ময়দা গুঁড়ি দিয়ে। দিদার মতো পাতলা আর গোল গোল করে বেলে নিতে হবে। পুরটা দিচ্ছি, দিয়ে এবার পাকাচ্ছি। এভাবে সবগুলো করে নিচ্ছি। গ্যাস জ্বাললাম, কড়াটা বসিয়েছি, একটু বেশি করে তেল ঢালতে হবে, ডুবো তেলে ভাজার জন্য। তেলটা গরম হোক, ওইগুলো ছাড়বো, ছাড়ছি ছাড়ছি, দেখি কেমন হয়। কমিয়ে লাল লাল করে ভাজছি, মুচমুচে হবে বলে। হয়ে গেছে, তুলছি। এই তো হয়ে গেছে খাস্তা মুচমুচে পেঁড়াকি, রেখে অনেকদিন খেতে পারবে। এবার তুমি যদি গরম খাও, আর একবার গরম করে নিতে পারবে।